খুলনা থেকে সাতক্ষীরা যাবার পথেই কইয়া বাজার। বাজারের শেষ মাথায় শখানেক মানুষের জটলা। জানা গেল সাপ্তাহিক হাট বসেছে। মানুষের ভিড় দেখে বোঝা গেল এরাই হয়তো ক্রেতা বিক্রেতা, কিন্তু খটকা লাগলো পণ্য কোথায়। আসলে হাটে যে মানুষগুলোকে দেখা যাচ্ছে তাদের মধ্যে কয়েকজন ক্রেতা ছাড়া অন্য মানুষগুলোই নাকি পণ্য বিক্রি হয়ে যায়। তারপরে তারা কি করে আপনাদের দিয়ে? তারা দিয়ে ওই কাজ করা আছে। মানিক মিয়া অভাবের সংসারে সন্তানদের মুখে খাবার নেই দুদিন ধরে। বাধ্য হয়েই নিজের ইচ্ছেতেই নিজেকে বিক্রি করতে এসেছেন মানুষ বিক্রির এই হাটে। যে কদিন বাইরে থাকবে ওই কদিন তার পরিবার লোক না, তার সাথে দেখা সাথে হবে না। সেইখানে নিয়ে যায়, সেইখানে থাকবো, সেইখানে থাকা খাওয়া দাওয়া সব তারাই, সব কাতামাদুর এটা সেটা সব তারাই সব দিয়ে দেবে। দক্ষিণের এই অভাবের জনপদে মানিকের মতো অনেকেই স্ত্রী সন্তানদের মুখে খাবার তুলে দেবার যুদ্ধে এসেছেন, কিন্তু খালি হাতে বাড়ি ফিরলে পরিবারের মানুষের পেটে যে ক্ষুধা, সে ক্ষুধার দানব কি শুনবে কোনো অজুহাতেই? বউ ছেলে আছে, ঠিক আছে বাড়ি, তারপরে জন দিতে আইছি, গরিব মানুষ, দিন মজুরি খাটি। এই ধরেন এখন বাজার তো নর্মাল, বিক্রি না হতে গেলে বাড়ি চলে যেতে হবে, বাড়ি গেলে খাবার থাকবে না। এখন তো আমরা এই ফিরে যেতে হবে, আবার এই সন্ধ্যায় এসেছে, বিক্রি হচ্ছে না। প্রতি শনি আর বুধবার এখানে মানুষের হাট চলে আসছে দীর্ঘদিন ধরে। হাটের নিয়ম হলো সর্বনিম্ন এক সপ্তাহ থেকে তারও বেশি সময়ের জন্য একজন মানুষ বিক্রি হয়ে যান অন্যজনের কাছে। বিনিময়ে প্রতি সপ্তাহের জন্য 12 থেকে 1500 টাকা পান। একদিন, এক সপ্তাহ, এক মাস বা এক বছরের জন্য বিক্রি হয়ে যাওয়া এসব মানুষগুলো এভাবে দীর্ঘদিন ধরেই বিক্রি হচ্ছেন। হয়তো এভাবে চলবে যতদিন উপরতলার মানুষের নিষ্পেষণ বন্ধ না হবে। কিন্তু উদ্বেগের বিষয় হলো হঠাৎ করেই বিক্রি হয়ে যাওয়া এসব মানুষের সংখ্যা বেড়ে গেছে, আর এজন্য তারা দায়ী করছেন দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাকেই। ইলিয়াস হোসাইন, 21 টেলিভিশন, কইয়া বাজার, খুলনা।